হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা দেখছি অঙ্কিতা স্টিচিং ক্রিয়েশন @অঙ্কিতা। আজকের বিষয় রেডিমেড কামিজ বা সালোয়ার বা কুর্তি। যে কোনো সময় দেখবেন কেনার পর কোনো প্রবলেম থাকে বা গায়ের ফিটিংস হয় না বা পুট রাউন্ড থাকে, সেগুলো কীভাবে পুরো মেজারমেন্ট অনুযায়ী পারফেক্টভাবে গায়ে ফিটিংস করব সেটাই আজকে আপনাদের দেখাবো। দেখুন, তার জন্য দেখুন পুরোটা আমি পেতে নিয়েছি। আমি দেখাচ্ছি যে নিচ থেকে ওপর পর্যন্ত যে আমাদের সাইড সেলাইগুলো আছে, কাটিং স্লাইডার, সেটাকে আমি নিচ থেকে ওপর পর্যন্ত 7 ইঞ্চি খুলবো। আর যে আর্মোল আছে বডি পার্টের সঙ্গে যে হাতাটার যে অ্যাটাচ আছে, সেই ওই জায়গাটাকেও পুরো আমি হাতার সঙ্গে বডিটাকে পুরো হাফ হাফ খুলে ফেলবো। আর যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ততক্ষণ সাবস্ক্রাইব করে দিন। আর এই জিনিসটা পুরোটা দেখার পর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন, এখানটায় পুরো হাফটা খুলে দিয়েছি, হাতা থেকে বডির যে অ্যাটাচটা ছিল সেটা আমি খুলে দিলাম। এখানে পুরটা আমার ডাউন নেই, তাই জন্য পুরটা আমি কোনোরকম হাতাটা ডাউন করলাম না বা খুলেও ফেলিনি। এরপরে দেখুন বডির প্রবলেম ছিল, তাই জন্য বডিটিকে যেভাবে আমরা কাপড়ে 4 ভাগে ভাগ করি সেভাবে 4 ভাঁজ করে নিয়েছি। করে নিয়ে সেটাকে 4 ভাগ করে নিয়ে তার সঙ্গে 1.5 ইঞ্চি করে আমি এখানে সেলাই কাপড়ের জন্য রেখে দিচ্ছি। সেই পাছাটাকেও তাই সেভাবে 4 ভাগ করব, করে এখানে আমি সেলাই কাপড় রেখে দেবো। ঠিক পাছা থেকে এবারে নিচের যে আমাদের সাইড কাটিংটা ফাড়াটা, সেটাকে আমি এবারে কোনাকুনি অনুযায়ী জুড়ে দিয়ে এবারে ওখান থেকে কেটে দিয়ে সেটা পুরো জিনিসটাকে যেভাবে আমরা চুড়িদারে অ্যাটাচ করি পুরো একদম সেম টু সেম আমরা সেখানে চুড়িদার অ্যাটাচ করে নেব। আর হাতার মেজারমেন্টটা বডি হয়ে গেলে হাতার মেজারমেন্টটাও ঠিক সেভাবে মাপ অনুযায়ী কেটে নেব। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চাইছেন, কীরকম কাটিং বা স্টিচিং সেরকম দেখতে চাইছেন, তাহলে অবশ্যই আমি সেরকম ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।